ডিসক্লেমার, এই ভিডিওটি কল্পকাহিনীর একটি কাজ। কোনোভাবেই এই ভিডিওটি কোনো ব্যক্তি বর্গ বিশ্লেষণ করে বানানো হয়নি এবং বিভিন্ন পেশার লোকেদের অপমান করা হয়নি। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, এটিকে সিরিয়াসলি নেওয়া উচিত নয়। এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকো এবং কানে হেডফোনটি লাগিয়ে নাও। उठाइए ना। ये और इसने फोन कर। হ্যালো, হ্যাঁ না না আমি এক্সেলটা বানাইছি কিন্তু মন্টুদা তো দেখেনি এখন। দুটো ওখানে আমি মন্টুদাকে দেখাইবো, মন্টুদা তো রিল দেখে পুরি ওখানে যদি যায় আমাকে খুনিব। ঠিক আছে দেখি আর তোমাকে কইনি। হ্যাঁ ও মন্টুদা, মন্টুদা তোর আবার কি প্রবলেম? আমি করি সে ধনিয়াখালী থেকে যে পঞ্চায়েত থেকে ফোন করে। আচ্ছা ঠিক আছে, লিস্ট টিস্ট বানানো হচ্ছে নাকি তাদের পাঠিয়ে করে সব পঞ্চায়েত থেকে তো পাঠিয়েছি, শুধু আমানকে পঞ্চায়েতটা বাকি আছে। কিন্তু শুধু রিল দেখা ব্যস্ত। আমি যে এক্সেল এর লিস্টটা বানাইছি সেই লিস্টটা কি যাবো? তুই দিলে তো বড় দেখবো আমি। যত সব ঝামেলা দেখা, লিস্ট দেখা, এক্সেল দেখা। তাহলে পশ্চিমবঙ্গে যত সব গরিব মানুষ, হ্যাঁ কমিশন গুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে কি নাইকে আবার লিস্ট দেখাও, এই দেখাও। এক্সেল বাবা বললি কোনো নাম সেভ করা নেই। এই দেখো ওটা আমি বানাইছি কালকে, তুমি যে দেখো দেখো পুরো সার্ভে করে বানিয়েছি তো। আর সার্ভে এখন তো করতে যাবো, সার্ভে সব লিস্টটা তো ধরে যাওয়া হবে। তুমি একটু দেখালো নাম নাম আরে সেই রিন্টু, গোবর্ধন, স্বপন, কানাই নামগুলো আছে এগুলো। হ্যাঁ এই রিন্টুর নাম নেই কেন? আগো দাদা এগুলো তো আগের বছর পাইছি, এগুলো তো রাখিনি। আরে বোকা চোদা, এগুলো তো আমাদের প্রত্যেক বছরের কাস্টমার। সেগুলো রেজিস্টারে আছে। রেজিস্টার কি আছে? রেজিস্টারে রিন্টু ফিন্টুর নাম আছে। এক্সেল কে চড়াওনি? আগো এক্সেলে চড়াইনি, ওগুলো আগের বছর পাইছে না, সেই জন্য সরকার থেকে যেটা পাঠিয়েছে সার্ভে করার জন্য সেটা আমি লিস্টটা বানাইছি। তাহলে রেজিস্টার লিস্টে আমার চোখের সামনে চড়া। তাহলে প্রত্যেক বছরের কাস্টমার আমার কাছে কমিশন আছে 60,000 টাকা। লে দাঁড়িয়ে যায় টার্গেটটা আগে দিতে হবে, তারপরে যে সরকারের লিস্টগুলো আছে সেগুলো পরে দেবো। আবার কি তাদের আগে দিতে হবে? যা। আচ্ছা ঠিক আছে। যত সব শালা কর্মী রাখছি আমি, আর কোনো নেই, সব নট ফাউন্ড, সব নট ফাউন্ড। এবছরের ননির বেতনটা কমিয়ে দিতে হবে, তবে যা বুঝতে পারবে কাকে নিতে হবে কাকে নাই নিতে হবে। দেখি রেজিস্টারটা কাই পড়ে আছে, এক বছরের রেজিস্টার দেখি। হাই রে ই তোমার ধুলা পড়িছে রে মারা, কাম আদমি মারা পিছা টিছা নিয়ে গেলে আবার মারা চদন। হাই মারা ধুলা রে। এই রিন্টুর কথা বলো না? রিন্টু হ্যাঁ 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 ওটা এ তো আছে। যাই মন্টুদাকে দেখাই। हम है तुम। মন্টুদা, মন্টুদা, ও মন্টুদা কি হয়েছে রে? কি হয়েছে? একটা রেজিস্টার আনতে এত টাইম লাগছে? একটা রেজিস্টার আনতে একটা ব্যাংক ডাকাতি করতে চাইছি, এত টাইম লাগছে? আচ্ছা দেখ, আমি যার যার নাম কইনি সেগুলো রেজিস্ট্রেশন নাম্বার গুলো দিয়ে আমাকে। উষা, টেকুরু, নন্টু, রিঙ্কু, নাড়ু, এনকে রেজিস্ট্রেশন নাম্বার কা কো আমাকে, আমি চড়াই দিই বুঝছো? হ্যালো এই যে কইরি আমি দেখো WB607918। এটা উষা। উষা, নাড়ু নাড়ু, উষা হয়েছে তো। আবার হচ্ছে নাড়ুটা ধরো, নাড়ুটা WB478012। এই 6 জনের নাম আমি এন্ট্রি করে দিয়েছি, এক্সেলে মেনশন করে দিয়েছি। তুই ওর কাছে যাবো, গিয়ে ফটো নেবো, আর ওরা কেওয়াইসি দিবে, ব্যাস ওনকে সঙ্গে আমার কথা কওয়া আছে। 1000 টাকা করে দিবে, তুই লিয়ে চলে যাবো। 1000 টাকা মানে 30,000 টাকা দিবে তো? হ্যাঁ 30,000 টাকা দিবে, তুই লিয়ে চলে যাবো, আর ফটো তুই লিয়ে। তাহলে সার্ভে কে করতে যাবে? আরে আগের বছর আসছিল না রানা, আর তুই যাইছিল না, দু লোক চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা তুমি একটা কথা বল, 100 জনের লিস্ট পোর্টালে আছে, তুমি 106 জন যে বাড়িয়েছে, আবার কাকে বাদ দেবো, কি করবো এবারে? আমি 100 লোকের মধ্যে 6 লোকের হাইলাইট করে দিই কালার করে, তো হচ্ছে হাইলাইট কালারে যাবো, তার গেলে ফটো দিয়ে লিবো, আর কে হয়েছে লিবো, আর কইবো যে তোমাকে ঘর আইবে, তাহলে বুঝতে পারে। ঠিক আছে? তো তারকে ঘরে টাকা ঢুকবে নি? তুই কি একদম বকা চোদা গেওয়ার গোবিন্দ? তুই আগের বছর যাইছিল না যাবনি? দাদা একটা কথা কই বাবা। কি কথা? দাদা আগের বছর যে একটু কমিশনটা ছিল না, কম দিত, প্রচুর কম দিত। আচ্ছা আর এবছর দাদা কি করবো, বুড়ি হাড়ি বাঁধে। ঠিক আছে, আমাকে রুইতেও দেয়নি, পিটতেও দেয়নি, একটু একটা সিটটা আর মাঝে। দেখ ননি, এবছর কোনো না বউ ভাতের সিন চলবে নি। দাদা যদি একটু আমার দিকে দেখ, দেখ ননি, এবছর আমার প্রচুর খোল খান, আমি তোকে চেষ্টা করিনি তোকে কিছুটা সাহায্য করার জন্য। দেখ এবছর আমার না 10 লাখ টাকা বাজেট আছে, ঘর তৈরি করতে হবে, 4 তলা ঘর। দাদা তোমার স্যালারিটা তো কম এখানটার, ভাই 5 না 8,000 টাকার টাকা পাও, 10 লাখ টাকার বাজেট শোনারো তুমি। ছি ননি, তুই এখনো বুঝতে পারোনি এত টাকা আমার কাজ ছিল। সব কন্ট্রাক্টরের সঙ্গে কেন আমি ফোন করি, কেন কথা হয় বারবার, 6 ফুটের রাস্তা 5 ফুট করি, তারপরে আমার ঢুকে দিই। এক তো পাবলিকের কাছে কমিশন পাই, আর এক খোকনের কাছে, বিল্ডার খোকনের কাছে কমিশন পাই। আর কি আমার হিসাব নেব? তোমার তো এত টাকা ইনকাম, আমাকে বউ দিচ্ছে না, বউ করছে। আমার সমস্যা আমি সমাধান করতে পারিনি, তখন থেকে শুধু বউ 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 সীতাহার, বউ রামহার। টেনশনে আমার মাথা চুল পেকে যাবে, এমন আরো টেনশন দেবে আমার সব জায়গায় চুল পেকে যাবে। মন্টু তো মাথা চুল ছাড়া আর কুণ্ঠির চুল পাকে। তুই একবার প্রধান হয়ে দেখ,
তোর গাড়ির চুলো পাকে যাবে, তখন আদিবাসী হেয়ার অয়েল কিনতে হবে। যা ল্যাপটপ লে যা, আমি এখন রানাকে ফোন করে দিই। ও মন্টুদা, কি হইলো? একটু ভেবে দেখছো এক বৌড়ি থাপ্পড়ের কথা মনে নেই? এই রেজিস্টার তুমি রাখো। হ্যালো রানা, হ্যাঁ সরকার, আমি করি ননি যা রে তোর সঙ্গে একটু ভালো করে ঘুরে সার্ভেটা করলু। আমার যে লোকগুলো আছে সেগুলো তোকে আমি পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আমাকে মন্টুদা সব কইছে তো? আমাকে তো সব বললো, দেখি কি করা যায়। তো মন্টুদা যে কইছে যে কমিশন তোমার কিরকম কি আছে, আমার কি কমিশন কি আছে কইছে না করেন? আমার দেখ ভাই, তুই তোর সিনিয়র আমি, ঠিক আছে? অবশ্যই। এখন ওর চামচাগিরি করতে গেলে তো সিনিয়র হবেই। আরে ওকে তো বললাম আমার একটা বড়ি খুব আড়ি হচ্ছিল, যেটা চাইছিল আর কি। মন্টুদাকে বলতে মন্টুদা পরে বলবো। তাহলে কিছু 2 নম্বরই কাজ করতে হবে আমাদেরকে, দেখি নাকি? হ্যাঁ ওইটাই বলছি আমি। কেন কি ওর মানে মন্টুদা তো আমাদেরকে দেবে না, তো দেবে না। মন্টুদা তো আমাদেরকে কিছু করতে হবে এখন। আমাদেরকে কিছু করতে হবে, ওদের কাছ থেকে নিয়ে আমাদেরকে কমিশন খেতে হবে। তারপরে তুমি কি আমার সাথে রাজি আছো কি? আমি তো আছি, তুমি কি আছো? একদম ঠিক আছে তাহলে। ঠিক আছে, দুজন সার্ভিসে যাওয়া হবে। তাহলে ডিল 50-50 50-50। শেয়ার। ননিদা, মন্টুদা তো কইছিল যে 6 জন আছে হাতে পার্সোনাল, তার নামগুলো বলো দেখি। নামগুলো বলবো? ওইগুলো ভাবছিলাম যে কমপ্লিট করে তারপরে দেখি আমাদের। হ্যাঁ, এক হচ্ছে উষা, একটা রানী, আর এক হচ্ছে নাড়ু গোপাল। তো এই দুজনের ধরে করবো এখন। এখন টাইম নেই আর। এই দু লোকের করে এই কমপ্লিট। দু লোকের করে আমরা যাবো আবার পরের দিন। আগে নাড়ুটা করবো, চলো তাহলে নাড়ুটা করে নিই তাহলে। আর বলছি কি, কমিশনটা ওটা আমাদের তো কথা বলে নেবো। আমাদেরটাও কথা বলেন তো। দেখো মন্টুদা 60 চাইছে, 60-এর উপরে আমরা যদি কিছু কামাতে পারি সেটা আমাদের থাকবে। সেটাই তো বলছি না। বুঝতে পেরেছো? মন্টুদা 60 ছেড়ে দিয়ে আমাদেরকে ধরতে হবে। কি করবো আর? ঠিক আছে তাহলে। ও যদি মন্টুকে বলে দেয় তখন কি হবে মন্টুদাকে? এটা তো সমস্যা একটা না। ওকে এমন চাপ দেবো ও বলবেই না, ঠিক আছে? মন্টুদা বলেছে, ঠিক আছে? মুখে ফিকে দেবো। হ্যাঁ, কিছু বললে ঠিক আছে। ঠিক আছে, চলো। তো বাড়িতে আছেন নাড়াবো? আরে নাড়ু, আচ্ছা তোর নিয়ে চলে আসছু? আমি এই তো এখনই কথা বললি মন্টুদার সঙ্গে, কথা তো হয়ে গেছে। তাহলে আমার নিয়ে আসবো বলে কইছে নাকি মন্টুদা? হ্যাঁ মন্টুদার সঙ্গে ওখানে কথা হলো। আচ্ছা, মন্টুদা ফোন করতে হলো, মন্টুদার সাথে কথা হয়েছে তাহলে? তো ঠিক আছে, তো আমাকে মন্টুদা পাঠিয়েছে সার্ভে করার জন্য। তুমি তো আগের বারেও ঘর পাইছো, এবছরও মন্টুদা তোমার নামটা রাখছে। তো মন্টুদা অ্যামাউন্ট ফাউন্ডের কিছু কথা কইছে? হ্যাঁ সাইট কইছে। তো সাইড কইছে, এখন মন্টুদা আমাকে হাতে টাকা পাঠিয়েছে 70। কেন জানেনি আমি আগের বারে তুমি যেহেতু ঘর তুমি টোটালে 3 বার বাইরে তুমি ঘর বুঝাচ্ছে। আচ্ছা, তো এই জন্য মন্টুদা আমার তাহলে মন্টুর সঙ্গে আমি আরে কথা গেলি। না না, কথা বলতে হবে না। তাহলে 70 হয়েছে, আমি মন্টুদাকে 10,000 টাকা বাড়ছে। মন্টুদাকে ফোন করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি তো নেক্সট বার সত্তর দেবো বলো, তাহলে পরে বুঝবো, নাহলে আমরা চলে যাবো। ঠিক আছে, আমি এসেছিলাম না। আচ্ছা, আপনি এসেছিলেন? আমি এসেছিলাম তো। ঠিক আছে তাহলে। 10,000 টাকা বেড়েছে। একটা কথা আছে, 10,000 টাকার মধ্যে একটা অফার চলছে না তোমার জন্য, এটা বাথরুম ফ্রি তো শৌচাগার? হ্যাঁ। ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আমি দিয়ে দিচ্ছি। স্ক্যানার দেখো। করে দাও স্ক্যান ফটাফট। এখানে যে শৌচালয়টা ইম্পর্টেন্ট, কারণ যা পায়খানা পেছনের গন্ধ। তো 70,500 টাকা দিলে ভালো হতো। কেন? আমাদের তো একটু চাটা খেতে হবে। চাটা তো খেতে চা হবে। খেতে দেবে না নাকি? আমরা কি তাহলে চা খাবো না? সাইড করে শুধু 10,000 টাকা বাড়ছি, ঠিক আছে? ঠিক আছে, সেটা তো সব বন্ধুদেরকে দিচ্ছ, আমাদেরকে থুড়ে দিচ্ছ তুমি। ঠিক আছে, আমি 500 টাকা বেড়ে দিচ্ছি, 70,000 করে দিচ্ছি। ঠিক আছে, এখনো চলে আসবে তো সব? আমি বলছি তোমার অ্যাকাউন্ট তো সব তো যুক্ত করা আছে, কেওয়াইসি ফেওয়াইসি যা নেওয়া আছে। হ্যাঁ সব। না না, একটা ফটো লাগবে তো, একটা ফটো এই লাগবে। ফটোটা নিতে হবে, হ্যাঁ। এই ফটোটা নিতে ঠিক আছে, হবে। ফটোটা নিয়ে ফটো নিয়ে নে। ফটো লাগবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটা ঠিক আছে, ওটা এরকম। তাহলে আসি, সব তো কমপ্লিট তোমার। সব কমপ্লিটের পথে তোমার টাকা, তুমি টাকার জন্য কোনো টেনশন করবে না। টাকা আগের বারে যেরকম ঢুকেছিল এবারে তোমার নিশ্চিত একদম ঢুকে ফুল এন্ড ফাইনাল। তাহলে এই হিস্টরিটা আমি স্ক্যান করে পাঠিয়ে দিচ্ছি, স্ক্রিনশট করে পাঠিয়ে না দিচ্ছি। না, ওইখানে কেন পাঠাও? দেখো, কোনো সমস্যা হলে ওকে যদি পাঠাও না তো তোমার 1 লাখ টাকার পাশাপাশি পড়ে যাবে। ও কিছু না কিছু গন্ডগোল করে 1 লাখ টাকা বিল পড়ে যাবে তোমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। 10,000 টাকা হয়ে গেল। এখান থেকে মানে 10,000 টাকা, 5,000 তোমার, 5,000 আমার। তাহলে হয়ে গেল। তাহলে আমার বউ মানে সীতাহারটা হবে, ঠিক আছে? আর কার যেন নাম ছিল একটা? আরাধনের একটা ঘর ছিল জানি, তাহলে গরিব, সে একদম কোনো কিছু পায় না। গরিব, টাকা হবে ওর কাছে। হলো না হলো ওর তো কেটে চুষে দিতে খাবো বল। কেটে যা দিতে আছে, বলেছিল। জমি জমি যা চুষে খাবো। পশ্চিমবঙ্গের গরিব লোক শালা চুষে খাবো একদম। আরাধন বাবু বাবা, তোমরা কারা বাবা? আরে আমরা সরকারের লোক, সরকার থেকে এসেছি হ্যাঁ? সার্ভে করার জন্য। তোমার বাড়ি টাড়ি নেই নাকি, তুমি আবেদন করেছিলে? আমি তো আবেদন প্রত্যেক বছর করি, কিন্তু বাবু ফটো তুলে না চলে যায়, কেন জানি না। তোমার এবছরও ফটো তুলতে হবে, ঠিক আছে? ঠিক আছে বাবু, চলো, যদি ঘরটা পাই তাহলে খুব খুশি হবো। দেখছো তো বাবু ঘরটা?
কতদিন থাকো? বাবু আমি একলা। একলা ধর বাড়ি তুলতে পারবে তো? ও তুমি টেনশন করো নি, লোক জমি কত আছে? ঠিক তুলে আলবো। জায়গা জমি কত আছে? বাবু 10 কাঠা আছে। বাবু ঘরে কেস কত আছে? ক্যাশ তো কানা করি নেই। এই জন্য তোমার সবসময় ফটো তুলে বলে যে প্রত্যেক বছর ফটো তুলে ঘর আইসিনি, এই জন্য ক্যাশ থাকা দরকার। ক্যাশ ক্যাশ কি হোক, ক্যাশ তো সরকার দিবে, ক্যাশ তোমার কি লাগবে? প্রথম ঘর পাইতে হলে কিছু দিতে হয় সরকারি লোককে, লেখা আছে দেখো নি নাকি? না বাবু টাকাও লেখা নেই, যাইনি। ওখানে লেখা আছে, পঞ্চায়েত অফিসে যাবে, ওখানে মন্টুদার অফিসে লেখা আছে ধন দাও গোপনে ঘর নাও সকলে, লেখা আছে। বাবু ধন তো আমি দেখিনি, তুমি কোন ধনের কথা করো বাবু? ধন মানে টাকার কথা কইনি আমি, টাকা। ধন মানে এই বান্টুর কথা কইনি আমি। সরকারকে কিছু দিতে হয়, নাহলে মাল কাইনু পাবো। এই জন্য তোমার প্রত্যেক বছর ফটো তুলে পালিয়ে যায়, ঘর ঢুকে নি। দেখো বাবু পয়সা কিন্তু আমি কিছু দিতে পারবো নি, তোমানে ঘর দেবো তো দাও, নাইলে বাবু সোজা কথা তোমানে ঘর তোমার গাড়ি ঢুকে। তবু আমি মন্টুদার কাছে যাবো খরাবেলা, তোমানে যাও। মানে এই গরিব মানে পশ্চিমবঙ্গে যত গরিবকে মানে আমাকে সাহায্য দিয়া পাঠায়, ভালো লাগেনি বাল। একে ঘর দেবো? তোমার কি মনে হয় ঘর দেবো তুমি একে? আমি বললাম লিস্টের নামটা দেখ, কি গরিবের কাছে নিয়ে আসলি আমাকে। আরে মন্টুদা সার্ভে করতে হইছে বলে আসছি, নাইলে আমি বাল আসছি। তাহলে তো এরকম আমাদের জেল তো খালি থাকবে। করতে হবে আর কি করবো, এরকম ফটো তুলে নিতে হবে, তার তো একটা কোনো একটা দেখিতে হবে, ক্লু দেখিতে হবে যে যাইছি, সরকারের লোক যাইছে। ঠিক আছে, আর তো লিস্টের নাম নাই নাই নাকি? এখন আর করবোই নি, আমার এনার্জি নেই। মন্ত্রীরা সব হারামজাদা, আস্ত বদের ধাড়ি। বাচ্চা পঞ্চা এবারে এই এত জটিল শব্দ মানে পঞ্চায়েত। মন্ত্রীরা সব হারামজাদা, আস্ত বদের ধাড়ি। এবারে পঞ্চায়েত মশাই তো মনে হয় শুধু খালি রিল দেখছে, বসে ঠ্যাংের উপর ঠ্যাং তুলে। আর আমরা এখানে গরিব দুঃখী মানুষ, আমাদের দিকে কোনো তার চিন্তাই নেই। আমি একজন গ্রামের মোড়ল পারবা, আমার কোনো একটা নেই। না 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 না, এটা হচ্ছে না। সার্ভে করে ফটো তুলে বলে চলেছে, আর অ্যাকাউন্ট নাম্বারও নিয়ে এলো। কেন কত পয়সা ঢুকায় নিয়ে গেনি, কি সমস্যা নাকি এনকে? আরে তুই জানো নি ঘরের ভিতরে আসছে নক করে আসতে, ও তখন মুখ্য সুখ মানুষ চলে এসে বল কি প্রবলেম তোর? আর আমার না ঘর ঢুকলো, সার্ভে করলো, ছবি তুললো না কেন? আর তোর মতো গরিব দুঃখী মানুষের ঘর কি করে ঢুকবে কথা? এই কাজ কর, আধার কার্ড দেখা আর নাম কর। নাম স্যার হারাধন। হারাধন পুরো নাম কর। হারাধন দাঁড়া। আধার কার্ড দে, আধার কার্ড। আধার কার্ডটা ব্যাগে আছে। হারাধন ধাড়া, এখানে লেখা আছে হারাধন ধাড়া। দেখি আধার কার্ড দেখি। দেইরি বাবু দেইরি। দাদা বাগো কি বাংলায় কি লেখা আছে এটা? কেন বাবু, আমার নাম তো হারাধন ধারা। তুমি এ বোঝা কতদিন করছো? ইয়ে বোঝা তো আমার ঠাকুর দাদার আমল বইটি। কেন বাবু এ বোঝা সম্পর্কে কি করো? এ বোঝা আরে এ কথা নাই, এ কথা কেন বাবু? কি লেখা আছে এটা? বাবু মুখ্য সূক্ষ্ম মানুষ, আর কি লেখা আছে কও না বাবু? ধয়ের উপর ডান ঠিক আছে, ধয়ের ডান হারা ঠিক আছে, ধন ঠিক আছে, এ বাড়া কি? এই না, এই তো টাইটেল ধারা না বাড়া। আধার কার্ড কে করছে? আধার কার্ড তো স্কুলে বানিয়েছে, আর সে লোক তো ভালো কোট চোট পরে থাকলো ক্যাম্পে। হ্যাঁ ঠিক আছে, তুমি এক কাজ করো, প্রথমে আধার কার্ড ঠিক করো। এ বাড়া ঠিক হবে? হ্যাঁ বাড়া ঠিক হবে। আধার ক্যাম্পে চলে যাও, গিয়া আধার কার্ড ঠিক করে নিয়েছ। এখানে লিস্টে নাম আছে হারাধন ধারা, আধার কার্ডে ভাড়া, ব্যাংক অ্যাকাউন্টে ভাড়া, তাই দিবে টাকা ভাড়া। আমার ব্যাংকে তো আছে ধারা, কিন্তু আধার কার্ডে কাইন হইলে বানা, এটা আবার কইবে কি বানা? ভাড়া ধারা ভাড়ারে প্রবলেম। তুই প্রথমে নাম ঠিক করে নে, নাম ঠিক করে তারপর তোর ঘর ঢুকবে। তাহলে বাবা আধার কার্ডটা ঠিক করে নিয়ে আসি। হ্যাঁ যাও। তো আধার কার্ডটা ঠিক করে নিয়ে এলে তাহলে ঘরটা পাবো। ঠিক আছে। এই হারা তোর বোঝা নিয়ে যা। আরে ভাড়া ভাড়া ঠিক করে নিয়ে আসবি। না বাড়া তো আমি ঠিক করবো। যা এই ভাড়া ঠিক করে যা। এ বাড়া না এ বাড়া, দুটা ভাড়া। সব তো সব পণ্ডিত লোক বাবা। हम है तुम है। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।